আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেল বিডিতে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, বলা হচ্ছে জিনের মসজিদের কথা। নারায়ণগঞ্জ জেলা শহরের মণ্ডলপাড়া এলাকায় 540 বছরের প্রাচীন এক গম্বুজ জিনের মসজিদের অবস্থান। স্থানীয়দের কাছে এটি জিনের মসজিদ নামেই সুপরিচিত। কেউ কেউ আবার এই মসজিদটিকে গায়েবী মসজিদ নামেও ডেকে থাকেন। তবে মসজিদটি মণ্ডলপাড়া জামে মসজিদের ভিতরে অবস্থিত হওয়ায় দীর্ঘকাল এটি সাধারণ মানুষের দৃষ্টির আড়ালেই রয়েছে। জনশ্রুতিতে রয়েছে যে সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের একজন রাজকীয় কর্মচারী মালিক আল মুয়াজ্জম বাবা সালে ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি এই এক গম্বুজ মসজিদটি নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন মক্কার একজন উচ্চপদস্থ মুহাজির। সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের শাসনামলে তিনি রাজকীয় পদে কর্মরত ছিলেন। দেখে মনে হয় এই প্রাচীন মসজিদটি আগে অনেক উঁচু ছিল, কিন্তু কালের আবর্তে আশপাশের এলাকা উঁচু হওয়ায় মসজিদটি এখন নিচু হয়ে গেছে। স্থাপনার অনেক অংশ এখন মাটির নিচে চলে গেছে। জনশ্রুতিতে রয়েছে যে এই ছোট মসজিদে জিনেরা নামাজ পড়েন। এখানে নাকি জিনেরা নামাজ আদায় করে এবং জিকির করে থাকেন। দিনের বেলায় যেমন এখানে সাধারণ মানুষ নামাজ পড়ে, রাতের আধারে নাকি এই স্থান হয়ে ওঠে জিনদের ইবাদতখানা। গভীর রাতে এই মসজিদ যেন এক ভিন্ন রূপ ধরা দেয়। যখন কোনো মানুষের আনাগোনা না থাকে, তখন অলৌকিকভাবে জিকিরের শব্দ শোনা যায়। কিন্তু কে এই জিকির করে তা আজও এক অমীমাংসিত রহস্য। স্থানীয়দের মতে তাদের জন্মলগ্ন থেকেই তারা এটিকে জিনের মসজিদ হিসাবেই জানেন। এখানে জিনেরা নামাজ আদায় করে, জিকির করে বলে পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছেন। এই প্রাচীন মসজিদটিকে ঘিরে রয়েছে এমনই আরো অনেক অজানা রহস্য। মসজিদের ভিতরে স্বল্প পরিসরে জায়গা রয়েছে। এখানে যখন নির্মাণ করেছিলেন এই মসজিদটি, তখন হয়তো এখানে মুসল্লিদের সংখ্যা খুবই কম ছিল। অল্প কিছু মুসল্লিদেরকে নিয়ে এখানে নামাজ আদায় করতেন যিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এখানে মেহরাব দেখে মনে হচ্ছে যে এক সময় এই মসজিদটি অনেক উঁচু ছিল। কালের আবর্তে এই মসজিদটি মাটির ভিতরে অনেক অংশ রয়ে গেছে। বর্তমানে এই মসজিদের ভিতরে কোনো মুসল্লিরা নামাজ আদায় করেন না। তবে রাতের বেলা অসংখ্য জিনেরা নামাজ আদায় করেন এই মসজিদের ভিতরে। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থীরা এই মসজিদ পরিদর্শন করতে আসেন। আপনারা আসবেন, দেখে যাবেন, অনেক ভালো লাগবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।